নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ঘাটকোল বা খারকোল। ঘাটকোলের ডাঁটা পাতাগুলোকে আমার বাড়ি থেকেই আমি সংগ্রহ করে নিলাম। আমি তো এই দুটো নামেই চিনি। আপনারা যদি আরও অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আমি বাড়ি থেকে ভালো করে এর ডাঁটা পাতাগুলোকে কেটে সঙ্গে ডাঁটাগুলোও কিন্তু দিয়েছি, শুধু পাতা দিইনি। কচুর ডাঁটা যেভাবে ছাড়াই সেইভাবে এই ডাঁটার আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে কালো জিরে দিলাম আর বেশ কতগুলো লঙ্কা দিয়েছি। এই বাটা জাতীয় জিনিসে একটু ঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন ফোড়নের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা খুব বুঝে দিতে হবে, কারণ রান্নাটা যখন সম্পূর্ণ হয়ে আসবে তখন কিন্তু অনেকটা কমে আসবে। তখন যাতে লবণে পুড়ে না যায় সেই দিকটা লক্ষ্য রেখেই লবণটা দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো হলুদটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লবণ হলুদটা ডাঁটা পাতার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ঢাকা। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে রান্নাটা করবেন। দেখুন এই খারকোল থেকে কতটা জল ছেড়েছে। জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা দিয়েই এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। ঢাকাটা খুলে দেখুন এবার একদম কিন্তু জল নেই, জলটা টেনে গেছে। আরও একটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও আমি ঢাকাটা দিয়ে দিলাম। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন কড়াই থেকে এটা তুলে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। রান্নাটা শুধু সর্ষের তেলে নয়, যে কোনো রান্নার তেলেই কিন্তু করা যাবে। কালো জিরেটা ফোড়ন দিয়ে কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলেই বেটে রাখা খারকোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে টানিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বাড়িতে আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে এই খারকোল পাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সম্পূর্ণ রান্নাটা নিরামিষ পদ্ধতিতে করেছি, আপনারা চাইলে একটু রসুন দিতেই পারেন। যতক্ষণ পর্যন্ত এর রসটা টেনে না আসছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের হিটটা লো করে টানিয়ে নেব। দেখুন রান্নাটা সম্পূর্ণ হয়ে এসেছে। এবার আমি এটা কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।